এই মেয়েটি হঠাৎ করে 100 তলা বিল্ডিং থেকে লাফ দেয়, কারণ তার সন্দেহ ছিল যে তার প্রেমিকই সুপারম্যান। যেই না সে নিচে পড়তে যাচ্ছিল, অমনি তার প্রেমিক নিজের সুপার পাওয়ার চালু করে এবং বিদ্যুতের গতিতে নিচে দৌড়ে আসে এবং তারপর ফু দিয়ে মেয়েটির পড়ার গতি কমিয়ে দেয়। কিন্তু তখনও মাটি থেকে অর্ধেক দূরত্ব বাকি ছিল। তখনই সে তার চোখ থেকে লেজার বিম বের করে নিচের রেন শেডের কন্ট্রোলারকে পুড়িয়ে দেয়। ফলে শেডটি খুলে যায় এবং মেয়েটি সেটির ওপর পড়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু পড়ার জোর কমাতে সে আরও একবার মেয়েটির ওপর ফু দেয়। এরপর সে আবার সুপার স্পিডে ওপরে বিল্ডিং এর ছাদে ফিরে যায়, যাতে তার পরিচয় ফাঁস না হয়। যদিও কেউ কিছু দেখেনি, তবুও মেয়েটির এখনো সন্দেহ ছিল। তাই পরের বার সে তাকে নদীর তীরে ঘুরতে নিয়ে যায় এবং হঠাৎ করে নদীতে ঝাঁপ দেয়, যেন কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে জানতো যে এটি আরও একটি পরীক্ষা। তাই সে সোজা নদীর তীরে দৌড়ে যায় এবং সেখানকার গাছগুলিকে তার লেজার বিম দিয়ে কেটে ফেলে দেয় এবং চিৎকার করে মেয়েটিকে সেই গাছটি ধরতে বলে। এতে লুইসের প্রাণ বেঁচে যায় এবং সে ভাবে যে সম্ভবত ক্লার্ক সুপারম্যান নয়। কিন্তু তখনই ক্লার্ক হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সোজা তার হাত জ্বলন্ত আগুনে রেখে দেয়। ভয়ে লুইস সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায়, কিন্তু যখন দেখে যে ক্লার্কের হাতের কিছুই হয়নি, তখন সে অবাক হয়ে যায়। এখন তার সন্দেহ আবার নিশ্চিত হয়। পরের দিন সে শেষ পরীক্ষাটি করে। সে ক্লার্কের দিকে সরাসরি গুলি চালায়, কিন্তু গুলি লাগার পরেও যখন তার গায়ে একটা আঁচড়ও পড়েনি, তখন ক্লার্ককে সবকিছু বলতেই হয়। সে হাসে এবং বলে, হ্যাঁ, আমিই সুপারম্যান। এরপর সে লুইসকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ে। এই মেয়েটি হঠাৎ করে 100 তলা বিল্ডিং থেকে লাফ দেয়, কারণ তার সন্দেহ ছিল যে তার প্রেমিকই সুপারম্যান। যেই না সে নিচে পড়তে যাচ্ছিল, অমনি তার প্রেমিক নিজের সুপার পাওয়ার চালু করে এবং বিদ্যুতের গতিতে নিচে দৌড়ে আসে এবং তারপর ফু দিয়ে মেয়েটির পড়ার গতি কমিয়ে দেয়। কিন্তু তখনও মাটি থেকে অর্ধেক দূরত্ব বাকি ছিল। তখনই সে তার চোখ থেকে লেজার বিম বের করে নিচের রেন শেডের কন্ট্রোলারকে পুড়িয়ে দেয়। ফলে শেডটি খুলে যায় এবং মেয়েটি সেটির ওপর পড়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু পড়ার জোর কমাতে সে আরও একবার মেয়েটির ওপর ফু দেয়। এরপর সে আবার সুপার স্পিডে ওপরে বিল্ডিং এর ছাদে ফিরে যায়, যাতে তার পরিচয় ফাঁস না হয়। যদিও কেউ কিছু দেখেনি, তবুও মেয়েটির এখনো সন্দেহ ছিল। তাই পরের বার সে তাকে নদীর তীরে ঘুরতে নিয়ে যায় এবং হঠাৎ করে নদীতে ঝাঁপ দেয়, যেন কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে জানতো যে এটি আরও একটি পরীক্ষা। তাই সে সোজা নদীর তীরে দৌড়ে যায় এবং সেখানকার গাছগুলিকে তার লেজার বিম দিয়ে কেটে ফেলে দেয় এবং চিৎকার করে মেয়েটিকে সেই গাছটি ধরতে বলে। এতে লুইসের প্রাণ বেঁচে যায় এবং সে ভাবে যে সম্ভবত ক্লার্ক সুপারম্যান নয়। কিন্তু তখনই ক্লার্ক হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সোজা তার হাত জ্বলন্ত আগুনে রেখে দেয়। ভয়ে লুইস সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায়, কিন্তু যখন দেখে যে ক্লার্কের হাতের কিছুই হয়নি, তখন সে অবাক হয়ে যায়। এখন তার সন্দেহ আবার নিশ্চিত হয়। পরের দিন সে শেষ পরীক্ষাটি করে। সে ক্লার্কের দিকে সরাসরি গুলি চালায়, কিন্তু গুলি লাগার পরেও যখন তার গায়ে একটা আঁচড়ও পড়েনি, তখন ক্লার্ককে সবকিছু বলতেই হয়। সে হাসে এবং বলে, হ্যাঁ, আমিই সুপারম্যান। এরপর সে লুইসকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ে।